আসসালামু আলাইকুম গাইস, দেখুন গাছে কত সুন্দর ফুল হয়েছে। তো আজকে বাসা থেকে বের হয়েছি ভর্তা খাওয়ার উদ্দেশ্যে। বাসায় ভর্তা খাওয়ার মতো কিছুই ছিল না, তো নার্সারিতে চলে আসলাম, দেখি কি পাওয়া যায়। দেখলাম প্রথমেই গাছে অনেকগুলো মালটা হয়েছে। তো অনেক সুন্দর অনেক মালটা হয়েছে, একসাথে দেখানো যাইতেছে না। তো তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, অনেক সুন্দর মালটাগুলো। তারপরে দেখি ওই সাইডে আর কি কি আছে, কি কি দেখানো যায়। এই যে দেখেন, কাকরোল হয়েছে কিন্তু খাওয়ার উপযোগী হয় নাই, 2-1 দিন পরে খাওয়া যাবে। আমাদের নার্সারিতে চারা গাছের পাশাপাশি আমরা শাকসবজিও লাগাই। তারপরে এই যে দেখেন, গাছে কমলা হয়েছে। তারপরে দেখি আর কি দেখা যায়। এই যে দেখুন গাইস, পেয়ারাও হয়েছে, কিন্তু পেয়ারাও কচি, খাওয়ার মতো না। আফসোস, খেতে পারলে ভালো হইতো। তারপরে আরেকটু সামনে এগিয়ে গেলাম, দেখি কি পাওয়া যায়। এই যে দেখুন গাইস, জাম্বুরা, অনেকগুলো জাম্বুরা হয়েছে। তো ভাবলাম আজকে জাম্বুরা নিয়েই ভর্তা বানাই। জাম্বুরা যদিও এখনো খাওয়ার মতো হয় নাই, তারপরও খেতে মন চাইলে কি আর করার। তো একটা জাম্বুরা ছিঁড়ে নিলাম, এটাকেই আজকে ভর্তা বানাবো। এই যে পেরে নিলাম, এবার বাসায় চলে যাব। সবাই সঙ্গে থাকুন। এবার জাম্বুরাটা কেটে নিচ্ছি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। কে কিভাবে জাম্বুরা কাটে আমি জানি না, তো আমি এভাবেই কাটি, এভাবেই খোসা ছাড়াই। তো খোসা ছাড়ানো শেষ, এবার দুভাগ করে নিলাম। এবার খোসা থেকে আলাদা করে নিব জাম্বুরাগুলো। মোটামুটি ভালোই রস হয়েছে। এটার কালার এরকম সাদাই, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কালার এরকম সাদা কেন। তো খোসা ছাড়ানো শেষ, এবার আমরা ভর্তা করে নেব। তো ভর্তা করার জন্য মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। তারপরে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি কুচি করা শেষ। এ পর্যায়ে শুকনো মরিচগুলো পুড়িয়ে নেব। পোড়া মরিচ দিলে ভর্তার স্বাদটা একটু ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি লবণ, একটু চিনি। চিনি দিলে টক ঝাল মিষ্টি ভর্তাটা খেতে অনেক মজা হয়। তো আমি ভর্তার সাথে একটু সরিষার তেল অ্যাড করব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার একটু সরিষার তেল দিলে ভর্তাটা খেতে একটু স্বাদ হয়, অনেক ভালো লাগে। তো ভর্তা মাখা শেষ, এবার সবাই মিলে খাচ্ছি। গাইস, সত্যি অনেক মজাদার হয়েছে। দেখেন, নিমিষেই সবাই শেষ করে ফেলতেছে ভর্তাগুলো। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।